হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি বাজারে। তো আজকে আমাদের দেবগ্রাম বাজারটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো পুরোটা দেখার জন্য লাস্ট অব্দি মানে রাখো। তো চলো। তো এটা হচ্ছে আমাদের দেবগ্রাম বাজার ঢোকার সামনেই ছোট একটা সুইমিং পুল, আর তার পাশেই হচ্ছে আমাদের মহাদেবের মন্দির, আর এই মন্দিরের সাইড দিয়ে হচ্ছে বাজার যাওয়ার রাস্তা। তো আমি আর মা সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারে, কিছু সবজি বাজার কেনাকাটি করবে তার জন্য। আমি কিন্তু বাজার হাটে বেরোই না, আমি শুধুমাত্র ভিডিও করার জন্য মায়ের সঙ্গে এসেছি। আর কোন জিনিসের কেমন কি দাম কিনা আমি সেসব বিষয়ে আমার কোনো আইডিয়া নেই, আমি কিছুই জানি না। তো এটা হচ্ছে আমাদের দেবগ্রামের কুলুইতলা বাজার বলে, আর এখানে হচ্ছে মাছের বাজার আছে বড়। তো চলো মাছের বাজারের দিকে যাওয়া যাক, মাছ কিনবো বলে। তো বন্ধুরা, সত্যি কথা বলতে আমি কিন্তু মাছ মাংস খেতে একদম পছন্দ করি না, আমার একদমই ভালো লাগে না খেতে, ওর গন্ধটাই আমার সহ্য হয় না। শুধুমাত্র ভিডিওটা বানানোর জন্য আমি মাছের বাজারে আসলাম আর কি, নইলে আমি কখনো ঢুকি না মাছের বাজারে। আর এখানে দেখো কত রকমের মাছ আছে, কিন্তু দুঃখের বিষয় আমি মাছও চিনি না। মারো আমাকে মারো। তো মাছের বাজারে দেখো সকাল সকাল প্রচুর ভিড় ছিল। তো আমরাও কিন্তু অল্প করে ইলিশ মাছ কিনে নিয়ে বেরিয়ে পড়ি ওখান থেকে। তারপরে ওখান থেকে বেরোনোর সময় দেখো কত বড় একটা, এটা কি মাছ আমি জানি না। মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো, আমার এখন ঠিক মনে পড়ছে না, কিন্তু অনেকটা বড় ছিল ওই মাছটা। তো তারপরে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। এই দেখো পুরো মাছের এটা আর কি বাজার। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসি সবজি বাজারের এখানে, কারণ কিছু সবজি বাজার কিনতে হবে। তো আমাদের সবজি বাজার করা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে আমরা যাচ্ছি বাড়িতে। আর এই যে কুলুইতলায়, এটা হচ্ছে আমাদের একটা বড় শিব মন্দির, এখানটায় অনেক ধুমধাম করে পুজো পাঠ হয়, কিন্তু আমি দেখতে পারি না, আমার দুর্ভাগ্য। তারপর বাড়ি যাওয়ার পথে বাড়ির জন্য অল্প কিছু মিষ্টি কিনলাম। তো আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার সত্যি সত্যি বাড়ি যাচ্ছি। তো আমাদের বাড়ির থেকে কিন্তু বাজারটা অনেক কাছে, যার জন্য কিন্তু বাজার আসা যাওয়াটা অনেক সুবিধা হয়। আর এই যে এই দেখো, তোমাদের ওইদিকে কি এরকম ছোট ছোট সুইমিং পুল আছে? আমাদের এদিকে কিন্তু অনেক আছে। তুমি যেই গলিতেই যাবে সেই গলিতেই দেখতে পাবে, মানে নামেই রাস্তা, রাস্তার মাঝখান দিয়ে কিন্তু কেউ হাঁটতে পারবে না। তো এই দেখো, এইটা হচ্ছে আর একটা শিব মন্দির। তো এখন তো তালা লাগানো আছে, যার জন্য আমি তোমাদের ভেতর থেকে দেখাতে পাচ্ছি না, তো বাইরের থেকেই দেখে নাও তোমরা। আর আমাদের দেবগ্রামে কিন্তু অনেক শিব মন্দির। এই ভিডিওটাতে কিন্তু বাজার থেকে বাড়ি আসা অবধি তোমাদেরকে আমি 3টে শিব মন্দির দেখালাম, তাহলে বুঝতে পারছো আরো কত আছে এদিক ওদিকে। তো তারপরে এই যে আমি অ্যামাজন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি বাড়িতে। বর্ষাকালে কিন্তু চারিদিকে এরকম জঙ্গলই হয়ে যায়, তো কিছু করার নাই, কিন্তু দেখতে ভালো লাগছে তাই না? তো এই যে আমি কিন্তু বাড়ি চলে এসেছি, এখন চেঞ্জ করে বসে আছি। দুদিন আগে একটা কাকু আর কি কিছু কামরাঙা দিয়ে গেছিলো, তাই মাকে আমি বললাম, মা কামরাঙাটা আমাকে কেটে দাও না, আমার খুব খেতে মন করছে। তো এই দেখো পাটিতে মা আমাকে কামরাঙাটা কেটে দিয়েছে, আর আমার দেখেছো কপাল, কামরাঙাটাও পড়ে গেল, তার মধ্যে আবার দুটো। আর এই দেখো আমার পাশে বসে আছে, এটা হচ্ছে আমাদের বাড়িতেই থাকে এই বিড়ালটা, এর নাম হচ্ছে পুষি। তো এখন আমার সঙ্গে বসে আছে কামরাঙা খাবে বলে, কিন্তু ও খাইনি, আমি খেয়ে নিয়েছি। আমি কিন্তু সবসময় কামরাঙা খেয়েছি অনেক টক, কিন্তু এই কামরাঙাটা একদমই টক ছিল না, মানে মিষ্টি মিষ্টি ভালো লাগছিলো বেশ খেতে। মা একটু নুন মাখিয়ে দিয়েছিল, তো ইয়াম্মি টেস্টি লাগছিল। সব কামরাঙা, পেয়ারা, এইসব জিনিসগুলো কিন্তু মানে মাঝে মধ্যে মেখে নুন দিয়ে খেতে ভালোই লাগে। তো আমি কিন্তু বাটিতে যে কটা কামরাঙা কেটেছিলাম সব কটা আমি একা খেয়ে নিয়েছি, আমি কাউকে জিজ্ঞাসাও করিনি খাবে কিনা, মানে আমার কিন্তু অনেক ভালো লাগছিলো খেতে। ভাই জিজ্ঞাসা কি করে করবো, জিজ্ঞাসা করার আগেই তো আমার কামরাঙা দুটো তিনটে নিচে পড়ে গেছে, তার জন্য আমার মনটা আরো অনেক খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, আমার কামরাঙা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো গাইস, আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।